বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে লুবাবার জন্মদিনের কেক, যদিও জন্মদিন আগেই পার হয়ে গিয়েছিল। তারপর আমরা যখন জানুয়ারি মাসে গিয়েছি তখন আবার নতুন করে জন্মদিনের কেক আনা হয়েছে। আর লুবাবার পরিচয় হচ্ছে ও আমার আপার নাতনি, অর্থাৎ আমার ভাগ্না শরীফের একমাত্র মেয়ে। অবশ্য ছেলেও আছে, আয়ান বাবু, তাকেও দেখা যাবে। তো লুবাবা আয়ান দুইজনই মোবাইল ছাড়া ভাত খায় না। ভাত খেতে 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়, কিন্তু কেক তাদের কি যে পছন্দ সেটা এই ভিডিও পুরাটা দেখলে আপনারাই হাসতে হাসতে মরবেন। তাদের খাওয়ার অবস্থা দেখলে কিভাবে কেক খাচ্ছে নাকে মুখে। যা হোক, আমাদের বাচ্চাদের কথা এখন আসি। মেয়েদের পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা নিয়ে অনেক ঝামেলায় গেল। আর এখন ঝামেলা সহ্য করার মতো ক্ষমতাই রাখি না, বেশি টেনশনও করতে পারি না। কেউ একটু কষ্ট দিলেও ভেঙে পড়ি। যদিও শক্ত থাকার অনেক চেষ্টা করি, তারপরে মাঝে মাঝে কেমন যেন একটা অনুভূতি অস্থির লাগে। এই যে জুলাই মাস আসলে আরও বেশি কষ্ট লাগছে, কারণ এই জুলাই মাসে গতবার যখন জুলাই মাসে দেশের অবস্থা খারাপ হলো, যার কারণে আমরা ইন্ডিয়া যেতে পারলাম না আমার হাজব্যান্ডকে নিয়ে। অবশ্য মানুষ বলে না, হাদিসেও আছে যে যার মরণ যখন থাকবে তখন হবেই, কিন্তু তারপরও মনের আক্ষেপ থেকে গেল যে আরেকবার যদি চেন্নাইতে যেতে পারতাম তাহলে হয়তো বা ভালো হয়ে যেত। আমার হাজব্যান্ড নিজ হাতে পাসপোর্ট, সব আমার পাসপোর্ট, তার পাসপোর্ট, সমস্ত কিছু প্যাকেটে ভরে রাখলো, কাগজপত্র, কিন্তু ভিসা পাওয়া গেল না। সেই কষ্ট জীবনে কোনোদিনও হয়তো বা মিটবে না। তারপরে দেশের এত খারাপ অবস্থা, এর মধ্যে শরীর খারাপ, তারপর এই যে চোখে রক্তক্ষরণ হলো। কত মানুষ দেখি চোখে রক্তক্ষরণ হওয়ার পরে বেঁচে যাচ্ছে, চোখে ইঞ্জেকশন দিচ্ছে, অপারেশন করছে। আর আমার হাজব্যান্ড চোখের ইঞ্জেকশন দেওয়া হলো, কিন্তু তাকে বাঁচানো গেল না, মাত্র 4 দিন পরেই চলে গেল। যখন ডাক্তার বলেছিল যে কত টাকা দামের ইঞ্জেকশন দিবেন, আমি বলেছিলাম যে চিকিৎসার ক্ষেত্রে কোনো কৃপণতা নেই, সবচেয়ে ভালো ইঞ্জেকশন যেটা সেটাই দেব। সেই 80,000 টাকা দামের ইঞ্জেকশন দেওয়া হলো চোখে, তারপরও বাঁচানো গেল না। এই দুঃখ কোথায় যে রাখবো, কোনো দিনও হয়তো বা ভুলবো না এসব কষ্ট। এত এত কষ্টের পাহাড়। হয়তো বা অনেকেই মনে করতে পারেন কেন আমি এরকম করি। আসলে কষ্টগুলো আসলে সহ্যই করতে পারি না, তাই আপনাদের কাছে বলে ফেলি। বললে একটু হালকা লাগে, একটু হালকা হওয়ার জন্য নিজের স্বার্থে বলতে পারেন। কারো কাছে একটু কষ্ট বলতে পারলে ভালো লাগে। আর যারা আমার কষ্টের গল্প শুনতে শুনতে অতিষ্ঠ, তাদের কাছে বলতেও এখন ভয় পাই। আপনারা তো আর শোনেন নাই সব কষ্ট, সেই জন্য আপনাদের কাছে ছোটোখাটো সব কষ্ট বলে একটু শান্তি পাই। সবচেয়ে কষ্ট আমার হাজব্যান্ড শুধু কষ্টই করে গেল 8 বছর। 8 বছর এত কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, কত কষ্ট নিয়ে চলে গেল দুনিয়া ছেড়ে। আর আমি যতদিন বাঁচবো বাকি কষ্টটা আমি বয়ে বেড়াবো, কারণ স্বামী ছাড়া জীবন, মাথার উপর ছাদ ছাড়া জীবন। স্বামী ছাড়া একটা মেয়ের জীবনের মূল্যবান আর কিছু নেই। তার নিরাপত্তা, তার সম্মান, তার ভালোবাসা সব জায়গায় স্বামী। সন্তানদের ভালোবাসা, সন্তানগুলো এতিম হয়ে গেল। সন্তানদের যে মা ছাড়া কখনোই কথা বলতো না। পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে আমি বলতাম খারাপ করলে, আর সে বলতো আমার ভরসা আছে মা, তোরা ভালো করবি ইনশাল্লাহ। সব সময় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ছাড়া কথা নেই। যত শরীর খারাপ লাগুক, যদি বলতাম তুমি কেমন আছো, বলতো আলহামদুলিল্লাহ। কেউ টেলিফোন করে বলতো কেমন আছেন, একবারে মৃত্যু যন্ত্রণা, তারপরও বলতো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছাড়া কথা বলতো না। মেয়েদের রেজাল্ট যত খারাপ হোক তারপরও বলতো আমার বিশ্বাস আছে মা, তোরা ভালো করবি। এই দুঃখ আমার মেয়েদের সব সময়। এখন আমার মেয়েরা বলে আর কান্দে, কান্নাকাটি করে, বলে আব্বুই একমাত্র লোক যে আমরা খারাপ করলেও বলতো যে আমার ভরসা আছে তোরা পারবি। এই কথা কেউ এখন আর বলে না।
এই সব কষ্ট মেয়েদের নিয়ে এত বড় জার্নি কিভাবে করব সেই চিন্তা করতে করতে আমার সব সময় অসুস্থ লাগে। কেমন করে পার করব? আল্লাহর পর ভরসা করেই চলছি, তারপরও কেমন কষ্ট সেটা আসলে বলে বোঝানো যাবে না। মাঝে মাঝে গভীরভাবে চিন্তা করলে দম বন্ধ হয়ে যায়। 8 বছর এত কষ্ট করলাম, আমার একটা ভরসা ছিল যে যে মানুষ বলে যে যাদের অসুখ বিসুখ হয় তারা অনেক দিনই বাঁচে। তা আমি ভরসা করেছিলাম, এত অসুখ বিসুখ থেকে আল্লাহ রক্ষা করেছে, কারণ 1 মাস 8 দিন লাইফ সাপোর্টে থাকার পরে যে রুগী ভালো হয় সে হয়তো অনেক দিনই বাঁচবে। কিন্তু আল্লাহর নীলা বোঝা বড় দায়। আল্লাহ কার যে কী দিয়ে খুশি করেন সেটা আমাদের মতো সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। তো যারা আমার পাশে আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে একটু লাইক দিবেন, পাশে থাকবেন। আমার জীবন